রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আমি সকালে স্নান সেরে আমার ঠাকুর ঘরে চলে এসেছি। এখন আমি পুজো অর্চনা সবকিছু করে নেব। আর আজ শ্রী আমলকি একাদশী ব্রত, তাই সকলকে জানাই শ্রী আমলকি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। আর যেহেতু আজ শ্রী একাদশী ব্রত, সে কারণে আজ আমার রাধা দামোদরের সেবা কাজ তোমাদেরকে একটু দর্শন করাবো। আর একাদশীর দিনে আমাদের বেশি করে গোবিন্দের সেবা কাজ, গোবিন্দের হরিনাম জপ করা, এগুলো বেশি করে করা প্রয়োজন। আর তোমরা তো দেখলে আমি বাগান থেকে ফুল এনেছি। আজকে অনেক সাদা ফুল হয়েছে, তো ভেবেছি আমার গিরিরাজকে আজকে একটু মালা গেঁথে পরাবো। অনেক দিন পর একাদশীর দিনে এতগুলো সাদা ফুল পেয়েছি, তাই ভাবলাম আজকে আমার গিরিরাজকে একটু মালা গেঁথে পরাবো। আর দেখো, আজকে একটু এই চিত্রপটগুলো থেকে আমি এই শীতের পোশাকগুলো খুলে দিলাম। এখনও আমাদের এখানে সকালে এবং রাত্রে খুবই ঠান্ডা থাকে। আমরা এখনও রাত্রে ব্ল্যাঙ্কেটই গায়ে দিয়ে ঘুমাই, কিন্তু দিনের বেলা একটু গরম গরম লাগে। সে কারণে ধীরে ধীরে করে সকলের একটা একটা করে আমি এই শীতের পোশাকগুলো খুলে দিব। আমাকে অনেকেই বলেছ যে অনেক জায়গাতে অনেকটাই গরম পড়েছে, কিন্তু আমাদের এখানে এখনো সকাল করে বেশ ঠান্ডা থাকে। আমি তো সকালে চাদর গায়ে দিয়েই থাকি, এ কারণে আমার গিরিরাজকেও চাদর গায়ে দিয়ে রাখি। তো এখন যেহেতু একটু দিনের বেলা একটু গরম গরম আভাস পড়েছে, সে কারণে আজকে ভেবেছি আমার গিরিরাজকে এরকম হালকা পাতলা পোশাকই পরিয়ে দেব। সে কারণে আলাদা একটা কাপড় পেতে দিলাম আর আলাদা একটা চাদর গায়ে দিয়ে দেব গিরিরাজকে। আমাদের এখানে কিন্তু এখনো ফ্যান চালানোর মতো পরিস্থিতি আসেনি। শুধু আমরা নই, এখানে অনেকে সকালে চাদর গায়ে দিয়ে থাকে। আর আজ সকালে তো বেশ কুয়াশা পড়েছিল। আর এখানে এখন একটু ঠান্ডা আছে বলে আমি এখন আমার গোপাল সোনাদের আরও অন্যান্য সব বিগ্রহদেরকে আমি শীতের পোশাক পরিয়ে রেখেছি। এখন গরমের আভাস পড়ছে, এখন ধীরে ধীরে সকলকে শীতের পোশাকগুলো খুলে দেব। আর দেখো, আমি তো জল শুদ্ধি, ফুল শুদ্ধি সবকিছু করে নিয়েছি। তারপর আমার গিরিরাজকেও স্নান করে দিয়েছি। এখন গিরিরাজকে তুলসী ফুল সব অর্পণ করলাম। আর এখন পঞ্চতত্ত্ব সর্বস্বামী শ্রী গুরু মহারাজ সকলকেই তুলসীপত্র অর্পণ করব। আমি কিন্তু যতবার তুলসীপত্র অর্পণ করছি ততবারে হাত ধুয়ে নিচ্ছি। আর এই হাত ধোয়াটা স্কিপ হয়ে গেছে, সেই কারণে আমি মুখে বলে দিলাম সকলেই যখনই তোমরা পঞ্চতত্ত্বর চরণে তুলসীপত্র অর্পণ করবে, তখনই কিন্তু যতবার তুলসীপত্র একজন একজন করে অর্পণ করবে ততবারই হাত ধুয়ে নিতে হবে। আর এখন দেখো, আমি গিরিরাজের জন্য একটা মালা গেঁথে নিচ্ছি। এই মালা গেঁথে নেওয়ার পর তারপরে গিরিরাজকে পরিয়ে দেওয়ার পর আমি পুজো করে নেব। তারপরে আবার আরতি করে নেব। তোমাদেরকে সবকিছু অল্প অল্প করে দর্শন করাচ্ছি। আর দেখো, আমরা যতই রাধা দামোদরকে গিরিরাজকে যত সুন্দর করে সাজাই না কেন, কিন্তু যখনই ফুলের মালা পরিয়ে দিই তখনই তার সৌন্দর্য যেন আরো 10 গুণ বেড়ে যায়। আর একাদশীর দিন হোক কিংবা অন্য কোনো দিন হোক, যখন ওই ফুল বেশি পাই তখনই মনে হয় সকলকে মালা গেঁথে পরিয়ে দিই। নিজের হাতে ফুলের মালা গেঁথে গোবিন্দকে পরানোর যে কি আনন্দ, সেই অনুভূতি কখনো কাউকে বোঝানো যাবে না। এখন দেখো, আমি আরতি জোগাড় করে নিচ্ছি। এখন আমি আরতি করে নেব। আর তোমরা তো জানোই আমি একসাথে অনেকগুলো সলতে ঘি দিয়ে ভিজিয়ে রাখি, যাতে আমার আরতির সময় সুবিধে হয়। সেই ঘিয়ে ভিজানো সলতেগুলো শেষ হয়ে গেছে। আবার সলতেগুলো ঘিয়ে ভিজে রাখবো, সে সময় করে উঠতে পারছি না। সে কারণে এইভাবে এখন দিচ্ছি, দেখি যখন সময় হবে তখন করে নেব। আরতির পর এখন আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়ে দিয়েছি। আজকে আমার গোপাল সোনাদের ছানা, আমন্ড আর আলুর পাঁপড় দিয়ে সকালের বাল্য সেবা দিয়েছি। বাল্য সেবা হয়ে যাওয়ার পর আবার 10টা ভোগের জন্য ভেবেছি আজকে সাবুর পায়েস রান্না করব। এই সাবুর পায়েস দিয়ে 10টার ভোগটা দিয়ে দেব। আর দেখো, সাবু ভিজিয়ে রেখেছি। এখানে কিন্তু
1.5 প্যাকেট সাবু ভেজানো আছে, এটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো আর এক ভক্ত এসেছে আমার গিরিরাজকে মালা দেওয়ার জন্য। এই মালা গেঁথে নিয়ে এসেছে, এখন গিরিরাজকে আর বৃন্দারানীকে মালা দুটো পরিয়ে দেব। আমি ভেবেছিলাম আজ একাদশীর দিন যদি একটু ফুল বেশি পেতাম তাহলে একটা বৃন্দা মহারানীকেও মালা পরিয়ে দিতাম। আর দেখো আমার রাধা দামোদর আমার ইচ্ছে পূরণ করেছে। আর ওই ভক্ত মালাতে চন্দন দিয়ে নিয়ে এসেছে, সে কারণে আমি আর মালাতে চন্দন দিলাম না, সে কারণে সরাসরি মালা নিয়ে গিরিরাজকে পরিয়ে দিলাম। আর এখন বৃন্দা মহারানীকেও এই মালাটি পরিয়ে দিয়েছি। জানো তো মনটা খুব ভালো লাগছে, গিরিরাজকেও মালা গেঁথে পরিয়ে দিয়েছি আর আমার বৃন্দা মহারানীকেও মালা পরিয়ে দিলাম। আর দেখো বেলকানিতে যে গাছগুলো আছে সেগুলোতে অল্প অল্প করে ফুল ফুটেছে, দেখো কত সুন্দর লাগছে। আজকে তো গিরিরাজকে অনেক ধরনের ফুল দিয়েছি, সে কারণে কালকে এই ফুলগুলো দেব। আর দেখো সাবুর পায়েসটা প্রায় আমার হওয়ার দিকে, এখন চিনি দিয়ে দিলাম আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেব আর একটু কাজু বাদাম দেব এর মধ্যে। আর কাজু বাদামগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর তোমরা তো দেখলে আমি অনেকগুলোই সাবু ভিজিয়েছি, আর সব সাবু দিয়ে কিন্তু এই পায়েস রান্না করছি না, আমি অল্প সাবু দিয়ে পায়েস রান্না করছি আর বেশিরভাগটাই রেখে দিয়েছি। আজকে সাবুর আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো জানো এর আগেও বলেছি আমার ছেলে মেয়েদের জন্য আমাকে নানান কিছু তৈরি করে দিতে হয়, তাই এক এক একাদশীতে এক এক রকম জিনিস ওদেরকে তৈরি করে দিই। আমার রাধা দামোদরেরও ভোগ হয়, সেই প্রসাদ ওরা পায়, তাই ভাবলাম আজকে সাবু রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই সাবুর পায়েসটা হওয়ার মধ্যে এখন ঠান্ডা করতে দেব, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দেব। আর দেখো আমি যত কিছুই একাদশীর দিনে রান্না করি না কেন আমার ছেলের জন্য ওই আলুর পকোড়া লাগবেই, ওকে প্রত্যেক একাদশীতেই আমাকে আলুর পকোড়া করে দিতে হয়। সটি দিয়ে আলুর পকোড়া আমি তৈরি করি আমার ছেলের জন্য, আমার রাধা দামোদরকে ভোগ লাগাই আর সেই প্রসাদ আমার ছেলে মেয়ে ওরা পায়। আর আজকে আলু আর কাঁচা কলারও একটা সবজি করছি যেটা আমি প্রত্যেক একাদশীতেই করি, তোমাদের দাদা ভাই সেই প্রসাদ নেয়। আর এখন দেখো সেই সাবু রেসিপিটা তৈরি করছি। প্রথমে তো একটু সাদা তেল দিয়েছি, মানে সূর্যমুখী তেল, আর এখন এর মধ্যে একটু লঙ্কা কুচি দিয়েছি। যারা লঙ্কা একাদশীর দিন নাও না তারা নিবে না, তারা তার বদলে পরে তোমরা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে। আর যেহেতু আমার ছেলে মেয়েরা লঙ্কা নেয় সে কারণে আমি লঙ্কা দিয়েছি। আর এরকম ছোট ছোট করে আলু কুচি করে নিয়েছি। এখন এই আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি সাবুগুলো দিয়ে দেব। আর এর মধ্যে একদম বাদাম গুঁড়ো করে রেখেছি, সেই বাদামের গুঁড়োটা দিয়ে দেব। আর এখন পরিমাণ মতো একটু লবণ আর একটু গোটা বাদামও দেব, দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। আর যারা যারা আমার কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর ইতি তুমি আমাকে এর আগের ভিডিওতে যে কমেন্ট করেছো সেই কমেন্টের উত্তর আমি তোমাকে ওই কমেন্টে দিয়ে দেব, তুমি একটু দেখে নিও। আর রাধা গোবিন্দ আইডি থেকে অনেকে আমায় বলেছো এর আগের ভিডিওতে, তুমি আমায় বলেছো তোমার মায়ের পায়ে ব্যথা পেয়েছে, সে কারণে আমি যেন আমার রাধা দামোদরকে একটু বলি যেন তোমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হ্যাঁ অনিকেত, তোমার এই কমেন্টটা দেখার পরে আমি আমার রাধা দামোদরকে বলেছি তোমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তুমি কোনো চিন্তা করো না, সবসময় একটা কথা মনে রেখো, রাধা গোবিন্দ সবসময় তার ভক্তের পাশে থাকে। অনেকে তুমি ভালো থেকো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দুপুরে রাধা দামোদরের ভোগও হয়ে গেছে, তোমরা তো সকলে ভোগ দর্শন করলে। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যারা আমার নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।